স্পেনের সান্তিয়াগো বার্নাবেউতে জমে উঠেছিল এল ক্লাসিকো ২০২৫। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, দুই দলেই তারকার ছড়াছড়ি, মাঠে উত্তেজনার চরমে। ম্যাচের শুরু থেকেই রিয়াল দারুণ ছন্দে, মাত্র ২২ মিনিটেই গোল। জুড বেলিংহ্যামের নিখুঁত থ্রুপাস থেকে কিলিয়ান এমবাপে করেন দারুণ ফিনিশ। রিয়াল মাদ্রিদ ১-০তে এগিয়ে যায়। তবে ৩৮ মিনিটে বার্সা ফিরে আসে ম্যাচে। মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে ফার্মিন লোপেজের অসাধারণ শট, বল সোজা জালে। স্কোর লাইন ১-১। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই আবারও জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম। ৪৩ মিনিটে এডার মিলিতাওয়ের হেডপাস থেকে বেলিংহ্যামের গোল, রিয়াল ২-১-এ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে নাটকীয় মুহূর্ত। ৫২ মিনিটে এমবাপে পেলেন পেনাল্টি, কিন্তু বার্সার গোলরক্ষক শেসনি অবিশ্বাস্য সেভে রুখে দেন শটটি। শেষ সময় পর্যন্ত আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচ জমেছিল দারুণভাবে, তবে আর গোল হয়নি। রিয়াল মাদ্রিদ রাখে লিড, জয় নিশ্চিত করে ২-১ ব্যবধানে। গোলদাতা হিসেবে এমবাপে ও বেলিংহ্যাম একবার করে, আর বার্সার হয়ে একমাত্র গোল ফার্মিন লোপেজের পা থেকে। ৭৮,০০০ দর্শকের সামনে বার্নাবেউ যেন উৎসবের শহর। এই জয়ে লা লিগা টেবিলের শীর্ষে আরও মজবুত অবস্থানে রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনাকে এখন ঘুরে দাঁড়াতে হবে পরের ম্যাচেই।